23শে জুলাই 2024 এক কৌতুকময় দিন। ইন্টারনেট বন্ধ আজ 5 দিন। আজ 23শে জুলাই 24 সাল। পৃথিবী থেকে একটি দেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন। রক্তের দাগ, বুলেটের গ্রান আর সাউন্ড গ্রেনেডের শব্দ মুছে দিতে চলছে সরকারের প্রহসন। সাধারণ ছুটি ও কারফিউ চলমান। রাতে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট ঘণ্টা খানেকের জন্য পাওয়া গেলেও প্রচণ্ড ধীর গতির ছিল, ফলে কোনো কাজ করা যায়নি। সেই সঙ্গে ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাপও ব্যবহার করা যায়নি। একটা হাস্যকর দিন। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এক সংবাদ সম্মেলন করে 4 দফা জরুরি দাবি পূরণে সরকারকে আরও 2 দিনের আলটিমেটাম দিয়েছে। এই 4 দফা পূরণ না হলে 8 দফা নিয়ে আলোচনার সুযোগ নেই। 4 দফা দাবি হলো ইন্টারনেট সচল করো, কারফিউ প্রত্যাহার করো, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করো এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করো। সংবাদ সম্মেলনে 18 জুলাই থেকে নিখোঁজ 3 জন সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশিদের সন্ধান চাওয়া হয়। এই সমন্বয়কদের মুক্তি চেয়ে বিবৃতি দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক 22 শিক্ষক। কোটা সংস্কার সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এম এ আরাফাত বলেন, যখন আপনি আক্রান্ত হবেন তখন আপনাকে আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হবে। যখন আমরা ফাইট ব্যাক করেছি তখন আক্রমণকারীদের সাথে সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, হতাহতের যে ঘটনা ঘটেছে সেজন্য আক্রমণকারীরাই দায়ী। কি অসভ্য এক কৌতুক! সরকার এবং সরকার সমর্থক গণমাধ্যমে বিএনপি জামাত কর্তৃক পরিকল্পনা করে সরকারের মেগা প্রকল্পগুলোতে হামলার অভিযোগ প্রচার করা হলেও ফায়ার সার্ভিসের বিশ্লেষণ অনুযায়ী সারা দেশে 16 থেকে 22শে জুলাই যে 113টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে তার বেশিরভাগই ঘটে পুলিশের অবস্থান ও স্থাপনা ঘিরে। ফায়ার সার্ভিস এই ঘটনাগুলোকে উত্তেজিত জনতা কর্তৃক অগ্নিসংযোগ হিসেবে চিহ্নিত করেছে। এ থেকে ধারণা করা যায় আন্দোলনকারীদের উপর পুলিশের সশস্ত্র হামলার প্রতিক্রিয়া হিসেবে জনগণ কর্তৃক ক্ষুব্ধ হয়ে হামলাকারী পুলিশের অবস্থানের আশপাশে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাই বেশি ঘটেছে। একটি হাসির সংবাদ শুনলাম। শ্রমিক লীগ নেতার পরিকল্পনায় অগ্নিসংযোগের ঘটনাও পুলিশের কাছে স্পষ্ট হয়েছে। 20শে জুলাই শনিবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর অক্সিজেন হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বিআরটিসি ডিপোর 4টি বাসে অগ্নিসংযোগ করে লেগুনা চালক সোহেল রানা। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তাকে গ্রেপ্তার করলে তিনি 23শে জুলাই চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা শ্রমিক লীগ সভাপতি দিদারুল আলমের নির্দেশেই তিনি বিআরটিসি বাসগুলোতে অগ্নিসংযোগ করেছেন। এজন্য তাকে 500 টাকা অগ্রিম, পরবর্তী সময়ে 4 লাখ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন শ্রমিক লীগ নেতা দিদারুল। অগ্নিসংযোগের এরকম অনেক ঘটনা সরকার সংশ্লিষ্টদের ইন্ধনে ঘটেছে সেটা নিশ্চিত হওয়া গেছে। অবশ্য এ নিয়ে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়। আচ্ছা, আপনাদের মনে আছে শুভর কথা? শহীদ শাহরিয়ার শুভ। কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে 19 তারিখ ঢাকার মিরপুর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন প্রকৌশলী শাহরিয়ার শুভ। ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার 23শে জুলাই সন্ধ্যায় মারা যায় শুভ। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে। হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদে বন্দুকের গুলিতে আহত, গুলির আঘাতে মাথার খুলি চুরমার, মস্তিষ্কে ক্ষতের বর্ণনা দেওয়া হয়। তিনি যশোরের একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে তড়িৎ কৌশলে ডিপ্লোমা শেষে ঢাকায় লিফট নির্মাতা প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার 7 মাস বয়সী একটা ছেলে সন্তান আছে। আজ 23-এর রাতে আরও 2 দিন কারফিউ বাড়ানো হয়। এভাবে যাচ্ছে আমাদের দিনরাত, এভাবেই স্রেফ এভাবেই। এমন একটা দেশে থাকি যেখানে সরকার আমাদের দিয়ে রেখেছে এক অপমানের জীবন। এই জীবন থেকে মুক্তির লড়াই চলবেই। দূরে দেখা আলোর মতো জ্বলছে নবারুদ। কে আমার হৃৎপিণ্ডের উপরে মাথা রেখে ঘুমায়, কে আমাকে দুধ ও ভাতের গন্ধ দিয়ে আড়াল করে, কে আমার মাটি যেখানে আমি বৃষ্টির মতো শুষে যাই
আমি যখন দূষিত আকাশে হাঁপিয়ে হাঁপিয়ে উড়ি, আমার পলকে ছাই জমে জমে ধূসর হয়ে যায়। তখন আমার সামনে সবুজ গাছ হয়ে ওঠে কে? কে আমাকে চোখের পাতা বন্ধ করে আড়াল করে? কে আমাকে আগুন দিয়ে মশালের মতো জ্বালায়? কে আমার পৃথিবী, যার ভেতর আমি লাভার মতো ফুটতে থাকি? আমি যখন পথ থেকে গলিতে তারা খেতে খেতে দৌড়াই, আমার পায়ের তলায় হাইওয়ে, আলপথ সব ফুরিয়ে যায়। তখন আমার সামনে আশ্রয় হয়ে ওঠে কে? এইসব প্রশ্নের উত্তর পেতে হলে আমার উপরে অনেক অত্যাচার করতে হবে। এত অত্যাচার করার ক্ষমতা দুর্ভাগ্যবশত কোনো শোষক, নিপীড়ক বা রাষ্ট্র মেশিন এখনও জানে না। যখন জানবে তখন আমার প্রশ্নের সংখ্যা অনেক বেড়ে যাবে। আমি প্রশ্নগুলোকে ছুটতে ছুটতে এগোতেই থাকবো। আমাকে দেখা যাক বা না যাক, প্রশ্নগুলো ফেটে অনেক সপ্তর্ষি মণ্ডল আকাশ দেখা যাবে। এভাবেই আমাদের দিন কেটে যায়। নতুন করে আর কোনো সংঘর্ষের খবর আমরা পাইনি। তবে আগের দিনগুলোতে আহত 2 জনের মৃত্যু এবং আগেই মারা যাওয়া 8 জনের হিসেব সহ 23শে জুলাই মৃতের সংখ্যা দাঁড়ায় 197। 22 জুলাই রাত থেকে 23শে জুলাই বিকেল পর্যন্ত সারা দেশে গ্রেপ্তার হয় 1100 জন। এর মধ্যে ঢাকায় গ্রেপ্তার 517। সব মিলিয়ে 17 থেকে 23শে জুলাই গ্রেপ্তার 3000-এর বেশি। এভাবেই আমরা 23 থেকে 24-এর দিকে পা দিই। অন্ধকার নেমে আসে, চারদিকে অন্ধকার। আচ্ছা, সামনের দিন কেমন যাবে, আগামীকাল কি হতে পারে, আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের শুধু আছে একটা রাস্তা, সে রাস্তায় আমরা হাঁটতে থাকি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।